বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৩০ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা অদ্ভুত পাঠশালার গভীরে প্রবেশ করতে চলেছি, যেখানে কোনো কাগজের ডিগ্রি দেওয়া হয় না, বরং জীবনভর অর্জন করা সমস্ত জাগতিক ডিগ্রি, পদবি আর অহংকারকে একে একে মুছে ফেলার শিক্ষা দেওয়া হয়। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আর যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু সাধারণ কেউ নন। তিনি একই সাথে পিতা, শিক্ষক এবং সদ্গুরু। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা, এটা হলো তোমাদের ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি, যেখানে বিপথগামী জিনিসকে সঠিক পথে আসা ভোলানাথ বাবার টিচার হয়ে তোমাদের পড়াচ্ছেন। এই ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি বা বিস্ময়কর বিশ্ববিদ্যালয়ের গভীর অর্থটা অনুধাবন করা অত্যন্ত জরুরি। সাধারণ জগতের দিকে তাকালে দেখা যায় সেখানে শিক্ষার জন্য বিশাল বিশাল ইমারত রয়েছে, তাই না? স্কুল বা বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সেখানে যিনি পড়ান তিনি কেবল একজন শিক্ষক। ঠিক তাই। জাগতিক শিক্ষকরা শুধু একটা নির্দিষ্ট বিষয় পড়ান, কিন্তু তারা পিতা হতে পারেন না, সদ্গুরুও হতে পারেন না। এখানেই একটা বড় প্রশ্ন ওঠে, একজন সত্তা কিভাবে একই সাথে এই তিনটে ভূমিকা পালন করতে পারেন? এটা বুঝতে গেলে আমাদের লৌকিক জগতের সীমাবদ্ধতার বাইরে গিয়ে ভাবতে হবে। পিতা হিসাবে তিনি আমাদের নতুন আত্মিক জন্ম দিচ্ছেন, অপার স্নেহে পালনা করছেন। আবার শিক্ষক হিসেবে ধরুন, সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের সূক্ষ্ম ঘান দিচ্ছেন। হ্যাঁ, ঠিক তাই। আর সদ্গুরু হিসেবে তিনি পরমধামে বা সুইট হোমে ফিরিয়ে নিয়ে যাওয়ার গ্যারেন্টি দিচ্ছেন। সাধারণ দুনিয়ায় পড়াশোনা করলে দেহের অভিমান বাড়ে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এই অহংকার তৈরি হয়। কারণ সেখানে শরীরের জন্য শরীরের মাধ্যমে পড়া হয়, তাই তো? এই বিশ্ববিদ্যালয়ে অহংকার শূন্য হয়ে যায়। জ্ঞানসাগর শিববাবা পড়াচ্ছেন আত্মিক স্মৃতি ফিরিয়ে আনার জন্য, সমস্ত জাগতিক পদবীর অভিমান থেকে আত্মাকে মুক্ত করে সম্পূর্ণ পবিত্র করে তোলার জন্য। আর যদি এই সত্য বিস্মৃত হয়, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এই সত্য ভুলে গেলে আত্মা পুনরায় জাগতিক মোহে বিপথগামী হয়ে পড়ে। এই দুনিয়া তো রাবণের রাজ্য, যেখানে পদে পদে আত্মাকে বিভ্রান্ত করার ফাঁদ পাতা রয়েছে। চারিদিকে বিকারের আকর্ষণ আত্মাকে তার মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয়। এই জন্যই বাবাকে ভোলানাথ বলা হয়েছে। ভোলানাথ বাবা ভুল পথের যাত্রীদের সত্য পথের দিশারি হন। যখন মানুষ ভক্তিমার্গে ভগবানকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, তখন স্বয়ং নিরাকার বাবা এসে হাত ধরেন। ঠিক। এই জ্ঞানকে অবজ্ঞা করার অর্থ হল পুনরায় সেই অন্ধকারের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া, যেখান থেকে মুক্তির আর কোনো উপায় অন্তিম সময়ে অবশিষ্ট থাকবে না। এখানকার সিলেবাস কোনো বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। এখানকার সিলেবাস হল আত্মাকে শতপ্রধান থেকে তমোপ্রধান হওয়ার এবং পুনরায় শতপ্রধান হওয়ার যাত্রা। বাবা প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, কি সেই প্রশ্ন? এই অন্তিম সময়ে বাচ্চারা, তোমরা সবাইকে কি এমন লক্ষ্য দিতে থাকো? এই প্রশ্নের উত্তরে বাবা যে মহাবাক্য উচ্চারণ করেছেন তা হল সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সবথেকে বড় সত্য। বাবার উত্তরটা হল, হে আত্মারা, এখন পবিত্র হও। পবিত্র না হলে বাড়ি ফিরে যেতে পারবে না। অর্ধেক কল্প ধরে যে রোগ লেগে আছে তার থেকে মুক্ত হওয়ার জন্য সবাইকে ৭ দিনের ভাট্টিতে বসাও। পতিতদের সঙ্গ থেকে দূরে থাকো, কেউ যেন না স্মরণে আসে, তবেই বুদ্ধিতে কিছু জ্ঞানের ধারণা হতে পারে। এই উত্তরের মধ্যে একটা অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান লুকিয়ে আছে। এই ৭ দিনের ভাটটি কেন এত অপরিহার্য? একটু থামতে হবে এখানে। ২৫০০ বছরের পুরনো একটা মানসিক রোগ, যে রোগ জন্ম জন্মান্তর ধরে আত্মার কোষে কোষে ছড়িয়ে পড়েছে, তা কি মাত্র ৭ দিনের ভাট্টিতে সেরে যাবে? এটা কি আদৌ সম্ভব? এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? একে কেবল একটা সাধারণ কোর্স বা নিয়ম হিসেবে দেখলে তো চলবে না। এটি হলো আত্মার আইসিইউ।
ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। যখন কোনো মহারোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন তাকে আইসিইউতে রাখা হয়। বাইরের কোনো দূষিত বাতাস বা জীবাণু প্রবেশ করতে দেওয়া হয় না। অসাধারণ একটা তুলনা। রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা তখন শূন্যের কোঠায় থাকে। তাকে সব রকম ইনফেকশন থেকে বাঁচাতে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়। ঠিক একইভাবে আমরা হলাম অর্ধকল্পের মহারোগী। দাপর যুগ থেকে শুরু করে জন্ম জন্মান্তর ধরে দেহ অভিমান, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার রূপী ভাইরাসে আক্রান্ত। আত্মার নিজস্ব শক্তি সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। এই জন্যই 7 দিনের ভাট্টিতে বুদ্ধিকে বাইরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। 7 দিনের এই ভাটটি তো শুধু 7 দিন ক্লাসে বসা নয়, বুদ্ধিকে এমন এক দুর্ভেদ্য আবরণে মুড়ে ফেলা যেখানে কেবল শিববাবার জ্ঞান ছাড়া আর কিছুই প্রবেশ করতে পারবে না। আর এর পেছনের মনস্তত্ত্বটাও খুব গভীর। আমাদের বুদ্ধি তো চঞ্চল, সারাদিন বাইরের খবর, মোবাইল, লৌকিক সম্পর্কের জালে আটকে থাকে। এই অবস্থায় যদি ঈশ্বরীয় জ্ঞান দেওয়া হয়, বুদ্ধি সেটা গ্রহণ করতে পারে না। এই 7টি দিন আত্মাকে জাগতিক সমস্ত সম্পর্ক, পুরনো স্বভাব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হয়। যদি কেউ ভাবে যে জাগতিক সমস্ত পতিত সঙ্গ বজায় রেখেই জ্ঞান ধারণ করবে, তবে সে বিরাট ভুলের মধ্যে রয়েছে। সঙ্গদোষ থেকে বুদ্ধিকে বিচ্ছিন্ন না করলে জ্ঞানে কোনো ধারণাই হবে না। অপবিত্র পাত্রে পবিত্র জ্ঞান টিকতে পারে না। ঠিক যেমন একটা ছিদ্রযুক্ত পাত্রে যতই জল ঢালা হোক না কেন, এক ফোঁটাও সঞ্চিত থাকে না। একদম। পতিত সঙ্গ এবং পুরনো দুনিয়ার চিন্তায় মগ্ন বুদ্ধি হল সেই ছিদ্রযুক্ত পাত্র। সেখানে বাবার এত মহার্ঘ জ্ঞান এক মুহূর্তের জন্য টিকতে পারবে না। আইসিইউতে যেমন রোগীকে ধীরে ধীরে সুস্থ করা হয়, তেমনি এই 7 দিনে আত্মাকে প্রথমে নিজের পরিচয়, তারপর পরমপিতার পরিচয় এবং সবশেষে এই সৃষ্টিচক্রের রহস্য বোঝানো হয়। বাবা যখন এই আত্মিক পড়াশোনা আর হোলিকা দহনের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই উপলব্ধির গভীরে রয়েছে আত্মাই পড়ছে বাবার এই অপূর্ব মহাবাক্য। জাগতিক শিক্ষকরা সর্বদা দেহকে পড়ান, ক্লাসে এসে তারা একদল শরীরকে উদ্দেশ্য করে কথা বলেন, শরীরের নাম ধরে ডাকেন। কিন্তু এখানে এই ওয়ান্ডারফুল ইউনিভার্সিটিতে স্বয়ং পরমাত্মা আত্মাকে পড়াচ্ছেন। এই দৃশ্যটি কল্পনা করলেই তো রোমাঞ্চ হয়। নিরাকার পরমপিতা, যিনি জন্ম-মৃত্যুর চক্রের বাইরে, তিনি একটি সাধারণ শরীরে প্রবেশ করে আত্মাদের সাথে সরাসরি কথা বলছেন। এখানে আত্মার একটাই নাম। জাগতিক জগতে প্রতি জন্মে নতুন নাম লাভ হয়, কিন্তু পরমাত্মা শিব বাবার নাম চিরকাল একটাই থাকে, শিব। আর ঠিক এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন। শিব এবং শঙ্কর সম্পূর্ণ আলাদা সত্তা। পরম সত্য। শিব হলেন নিরাকার পরমপিতা, যিনি এই সৃষ্টির রচয়িতা এবং সত্য পথের দিশারি। অন্যদিকে শঙ্কর হলেন সূক্ষ্ম জগতের একজন দেবতা, যার মাধ্যমে পুরনো আসুরিক দুনিয়ার বিনাশের কার্য সম্পন্ন হয়। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের নিজস্ব কোনো মহিমা নেই। সম্পূর্ণ মহিমা কেবল এক নিরাকার শিব বাবারই। এই আত্মিক পড়াশোনার মাঝখানে বাবা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান বাণীও দিয়েছেন। হ্যাঁ, সেই সাবধান বাণীটা হল ফালতু কথাতে বুদ্ধি যেন না যায়। হিসাব করতে বসা, যে খ্রিস্টান ধর্মে আত্মারা কতবার জন্ম নেয়, বৌদ্ধ ধর্মে কতবার জন্ম নেয়। হ্যাঁ, অনেক সময় জ্ঞানমার্গে এসেও আমাদের বুদ্ধির পুরনো স্বভাববশত আমরা এই হিসাব করতে বসি, কে কটি জন্ম পেল, কার হিসাব কি। বাবা বলছেন এগুলো সম্পূর্ণ ফালতু কথা। এর পেছনের মনস্তত্ত্ব হল আমাদের মন সবসময় মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্য বিষয় নিয়ে চর্চা করতে ভালোবাসে। কিন্তু এই সব তর্কে বুদ্ধি গেলে বাবার সাথে যোগযুক্ত হয় না। ঠিক। সঙ্গম যুগ হল একটি ছোট্ট সময়সীমা, যেখানে প্রতিটি সেকেন্ড লক্ষ লক্ষ বছরের সমান মূল্যবান। আমাদের মূল কাজ হল নিরন্তর স্মরণের দ্বারা সঞ্চিত পাপ ভস্ম করা। যদি বুদ্ধি এই অহেতুক হিসাব নিকাশে জড়িয়ে পড়ে, তবে আত্মার ব্যাটারি চার্জ হবে না। কাঙ্ক্ষিত পবিত্রতা এবং শক্তি অর্জন করতে ব্যর্থ হবে। আর এর পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। আত্মার ব্যাটারি, যা কেবল বাবার সাথে একনিষ্ঠ যোগের মাধ্যমেই চার্জ হয়, তা এই ধরনের বুদ্ধিগত তর্কে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। অন্য আত্মার জন্মের হিসাব করতে গিয়ে নিজের শ্রেষ্ঠ জন্মের অধিকার থেকে বঞ্চিত হওয়ার মতো বোকামি আর কিছু হতে পারে না।
আত্ম-অভিমানী স্থিতিতে থেকে কেবল এক বাবার স্মরণই হল এই সময়ের সবচেয়ে বড় পুরুষার্থ। সত্যযুগকে নির্বিকারী দুনিয়া বলা হয়। এই পরিবর্তন কিভাবে আসবে? এই বিপুল পরিবর্তন এবং আসুরিক দুনিয়ার বিনাশকে বাবা হোলিকা দহনের প্রকৃত এবং সূক্ষ্ম অর্থের মাধ্যমে বুঝিয়েছেন। সাধারণ জগতে হোলিকা দহনকে কেবল কাঠ এবং খড়কুটো দিয়ে আগুন জ্বালানো হিসেবে দেখা হয়, তাই না? একটা বাৎসরিক উৎসব মাত্র। কিন্তু ঈশ্বরীয় জ্ঞানে এর তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত গভীর। এই হোলিকা দহন হল সমস্ত পুরনো পতিত ও তমপ্রধান ৫ তত্ত্বের শরীর এবং এই সমগ্র আসরিক দুনিয়ার চূড়ান্ত বিনাশের প্রতীক। আসল ভ্রষ্টাচার কেবল চুরি বা দুর্নীতি নয়। প্রথম এবং প্রধান ভ্রষ্টাচার হল নোংরা বিকারী হয়ে যাওয়া। এই শরীর বিষ বা বিকারের দ্বারা জন্ম নেয়, তাই এটি বিকারী দুনিয়া। কিন্তু আমরা যে স্বর্গের বা সত্যযুগের দিকে এগিয়ে যাচ্ছি তা হল সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। সেখানে রাজযোগের শক্তির দ্বারা পবিত্রতার বল প্রয়োগ করে আত্মারা জন্ম নেবে। এই পরিবর্তনের জন্যই আমাদের মুখ এখন শান্তিধাম এবং সুখধামের দিকে ফেরাতে হবে। আর এখানেই বাবা এক অত্যন্ত সূক্ষ্ম এবং চমকপ্রদ উদাহরণ দিয়েছেন শ্মশানের। মৃত ব্যক্তিকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, প্রথমে মুখ শহরের দিকে থাকে, কিন্তু ঠিক শ্মশানের ভেতরে প্রবেশের সময় মুখ আগুনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই উদাহরণের মাধ্যমে আমাদের বর্তমান স্থিতির একটা নিখুঁত চিত্র ফুটে উঠেছে। এটাকে যদি একটু বিশ্লেষণ করা যায়, আমাদের পা এখন এই পুরনো দুঃখধামের দিকে, অর্থাৎ আমাদের এই শরীর এখনও এই আসুরিক দুনিয়ায় রয়েছে। আমাদের লৌকিক কর্ম করতে হচ্ছে, দায়িত্ব পালন করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের মুখ আমাদের বুদ্ধির নজর এখন সম্পূর্ণভাবে সুইট হোম বা শান্তিধামের দিকে ঘুরে গেছে। আমরা যেন এই পুরনো দুনিয়া থেকে পিছন দিকে হাঁটতে হাঁটতে নিজেদের আসল ঘরের দিকে এগিয়ে চলেছি। যারা এই অন্তিম সময়ে বাহুবলের বদলে যোগবলের দ্বারা পুরুষার্থ করবে না, তারা কখনো উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। পুরনো আসুরিক সংস্কার পদের অবনতি ঘটাবে। ঠিক, উত্তরাধিকার কেবল পরমাত্মা বাবার থেকেই প্রাপ্ত হয় এবং তা পাওয়ার একমাত্র উপায় হল আত্ম-অভিমানী হওয়া। কেউ যদি নিজের ভুল বুঝতে না পেরে পুরনো সংস্কারে আবদ্ধ থাকে, তবে তাকে যতই বোঝানো হোক না কেন, সে বুঝতে পারবে না। সে নিজেই নিজের স্বর্গীয় অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবে। এবং রাজপদের বদলে প্রজা বা দাসদাসীর পদ প্রাপ্ত করবে। একদম। হোলিকা দহনের আগুনে নিজের ভেতরের সমস্ত বিকারকে এখন থেকেই ভস্ম করতে হবে, নতুবা সময় পেরিয়ে গেলে অনুশোচনা ছাড়া আর কিছুই জুটবে না। গভীর কথা। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একটু ভেবে দেখলে সত্যিই অবাক হতে হয়, তাই না? হ্যাঁ, সকালে হয়তো আমরা ১ ঘন্টা খুব গভীর যোগ করলাম, অসীম শান্তি আর শক্তি জমা হলো ভেতরে। ঠিক, কিন্তু ওই যে অফিসে ঢোকার ঠিক ১০ মিনিটের মাথায় ধরুন সহকর্মীর একটা অযৌক্তিক কথা বা সংসারের একটা ছোট্ট সমস্যা, আর ব্যাস। একদম তাই। সেই সব শান্তি মুহূর্তের মধ্যে কোথায় যেন উধাও হয়ে যায়। এটা প্রায় সবারই অভিজ্ঞতা। আসলে কেন এমন হয়? আমরা আধ্যাত্মিক শক্তি অর্জন তো করি ঠিকই, কিন্তু সারাদিনের ছোট ছোট ছিদ্র দিয়ে সেই শক্তি লিক হয়ে যায়। ঠিক বলেছেন। আর আজকের এই গভীর মন্থনের মূল উদ্দেশ্যই কিন্তু ওই লিকের জায়গাগুলো চিরতরে বন্ধ করার একটা প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট তৈরি করা। হ্যাঁ, কারণ বাবার শ্রীমত কোনো তাত্ত্বিক দর্শন বা থিওরি নয়, এটি হল প্রতি মুহূর্তের চ্যালেঞ্জকে সামাল দেওয়ার একদম বাস্তব একটা পদ্ধতি। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত থেকে ধারণার জন্য যে মুখ্য সার আজ আমরা পেয়েছি, তা সরাসরি আমাদের প্রতিদিনের এই শক্তি লিক হওয়ার সমস্যার সাথে যুক্ত। তো সেখানে বাবা ঠিক কী ইশারা দিয়েছেন আজ? বাবা আজ বলেছেন, প্রথমত, কোনো কথাতে তর্ক করে নিজের সময় নষ্ট করো না। আচ্ছা, তর্ক করা যাবে না। হ্যাঁ, ব্যর্থ কথাতে বুদ্ধি যেন অধিক না যায়। যতটা সম্ভব স্মরণের যাত্রায় থেকে বিকর্ম বিনাশ করতে হবে, আর আত্ম-অভিমানী হয়ে থাকার সংস্কার ধারণ করতে হবে। বাহ, এটা তো খুব গভীর কথা। আর দ্বিতীয়ত, বাবা বলেছেন, এই পুরনো দুনিয়ার থেকে নিজের মুখ ঘুরিয়ে নিতে হবে।
শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। মানে নতুন মহল তৈরি হচ্ছে, তাই পুরানোর থেকে বুদ্ধি সরিয়ে নিতে হবে, তাই তো? একদম ঠিক। হুম। এই পয়েন্টগুলো শুনতে খুব সহজ মনে হলেও প্র্যাকটিক্যাল জীবনে এর প্রয়োগ নিয়ে একটু গভীরে যাওয়া দরকার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ শোনার সময় তো খুব ভালো লাগে, কিন্তু কাজে লাগানোটাই চ্যালেঞ্জ। আচ্ছা, আমি এখানে একটা জায়গা একটু চ্যালেঞ্জ করতে চাই। ধরুন একটা কর্পোরেট মিটিং চলছে হুম। বা পরিবারে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেখানে কেউ একজন সম্পূর্ণ ভুল তথ্য দিল বা এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করল যা সবার জন্য ক্ষতিকর। আচ্ছা, তখন কি করা উচিত? ঠিক। সেই মুহূর্তে যদি আমরা চুপ করে থাকি, আত্ম-অভিমানী হয়ে বসে থাকি, তবে কি সেটা এক ধরনের নিষ্ক্রিয়তা বা প্যাসিভনেস হয়ে যায় না? সঠিকটাকে প্রতিষ্ঠা করার জন্য কি একটু তর্ক করার বা যুক্তি খণ্ডন করার প্রয়োজন নেই? মানে এটা খুব সুন্দর আর বাস্তব একটা প্রশ্ন। কিন্তু বাপদাদা কিন্তু আমাদের নিষ্ক্রিয় হতে বা অন্যায় মেনে নিতে একেবারেই বলেননি। তাই নাকি? তাহলে পার্থক্যটা কোথায়? এখানে আমাদের বুঝতে হবে সত্য বলা আর তর্ক করার মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা কোথায়। আসলে যখন আমরা সত্যকে একটা ফ্যাক্ট বা তথ্য হিসাবে তুলে ধরি, তখন সেখানে আমাদের কোনো ব্যক্তিগত অহংকার থাকে না। হুম, মানে আমি শুধু তথ্যটা দিচ্ছি, কোনো ইগো ছাড়া। একদম। কিন্তু তর্ক বা আর্গুমেন্ট শুরু হয় ঠিক তখনই যখন আমাদের ইগো বা অহংকার সেই কথার সাথে জড়িয়ে যায়। ও আচ্ছা, তার মানে আমরা তখন আর শুধু সত্য প্রতিষ্ঠা করতে চাই না। না, তখন আমরা আসলে প্রমাণ করতে চাই যে আমি ঠিক এবং অন্যজন ভুল। আর এই আমি ঠিক প্রমাণ করার মরিয়া চেষ্টাতে আত্মার সমস্ত শক্তি লিক হতে শুরু করে। বাহ! তার মানে তর্কের মূল সমস্যাটা তথ্যের আদান-প্রদানে নয়। সমস্যাটা হলো আমাদের ভেতরে সেই সূক্ষ্ম ইগোর সংঘাতে। ঠিক তাই। যখনই আমরা তর্কে জড়াই, আমাদের বুদ্ধি তখন ওই ব্যর্থ কথার জালে এমনভাবে আটকে যায় যে আমাদের ভেতরের আধ্যাত্মিক স্থিতিশীলতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর বাবা তাই আত্ম-অভিমানী হয়ে থাকা সংস্কার ধারণ করার কথা বলেছেন। মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখি, যখন আমরা তর্কে লিপ্ত হই, আমাদের মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। হ্যাঁ, স্ট্রেস হরমোন রিলিজ হয় তখন। একদম। কিন্তু যখন আমরা আত্ম-অভিমানী বা সোল কনশাস হই, তখন আমরা সম্পূর্ণ পরিস্থিতিটাকে একটা ডিট্যাচড বা নির্লিপ্ত জায়গা থেকে দেখতে পারি। মানে বাইরে থেকে হয়তো প্রয়োজনীয় কথাটা শান্তভাবে বললাম, কিন্তু ভেতরে কোনো চাঞ্চল্য রইল না। হ্যাঁ, আসল পুরুষার্থ হল চারপাশের কোলাহলের মাঝখানে বসেও নিজের বুদ্ধিকে ব্যর্থ কথার স্রোত থেকে আলাদা করে স্মরণের যাত্রায় যুক্ত রাখা। ঠিক। আর এই জায়গাটাতে কিভাবে আমরা রিয়েল টাইমে এই সুইচটা করতে পারি, তা বোঝা খুব জরুরি। ধরুন, অফিসে চারপাশে তর্ক চলছে, তখন নিজেকে কিভাবে আত্ম-অভিমানী রাখা যায়? এর একটা খুব শক্তিশালী মেকানিজম হতে পারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সেই মুহূর্তে যারা তর্ক করছে, তাদেরকে সাধারণ দৃষ্টিতে না দেখে আত্মিক দৃষ্টিতে দেখা। বাহ! আত্মিক দৃষ্টি, মানে মনে মনে এই উপলব্ধিটা জাগ্রত করা যে এরা সবাই এক একটি শান্ত স্বরূপ আত্মা। ঠিক। কিন্তু পারিপার্শ্বিক চাপে তাদের মনের শান্তি বিঘ্নিত হয়েছে। তারা আসলে শান্তির ভিখারি, আর আমি হলাম একজন মাস্টার শান্তিদাতা। অসামান্য একটা উপলব্ধি। মানে আমি এই তর্কের কাদায় নামব না, বরং আমার ভেতর থেকে শান্তির প্রকম্পন তাদের দিকে ছড়িয়ে দেব। একদম তাই। এতে করে শুধু যে নিজের সময় এবং শক্তি বাঁচে তা নয়, বরং বিকর্ম বিনাশের যে কথা বাবা বলেছেন, সেই গভীর প্রক্রিয়াটাও নীরবে চলতে থাকে। হুম। আর এই শক্তির সঞ্চয় তখনই সম্ভব যখন আমাদের বুদ্ধির তার সঠিক জায়গায় যুক্ত থাকে, তাই না? হ্যাঁ, আর এই জন্যই ধারণার দ্বিতীয় পয়েন্টে বাবা পুরনো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন, শান্তিধাম আর সুখধামকে স্মরণ করার কথা। মানে নতুন মহল তৈরি হচ্ছে, তাই পুরানোর দিক থেকে বুদ্ধি সরিয়ে নেওয়া। ঠিক। এটি হলো বৈরাগ্য বৃত্তির সবচেয়ে প্র্যাকটিক্যাল রূপ। পুরনো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ কিন্তু জঙ্গল বা পাহাড়ে পালিয়ে যাওয়া নয়। হ্যাঁ, সেটা তো আর সম্ভব নয় আমাদের জন্য। একদম। বরং সংসারের সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করার মাঝখানেও বুদ্ধির দ্বারা এই সুস্পষ্ট উপলব্ধি রাখা যে এই দুনিয়ার সবকিছু এখন পরিবর্তনশীল এবং অন্তিম পর্যায়ে আছে। আচ্ছা, এই বিষয়টাকে একটা আধুনিক অ্যানালজির সাহায্যে খুব সহজে বোঝা যেতে পারে। বলুন তো। ধরো, শহরের সবচেয়ে সুন্দর জায়গাতে একটা অত্যাধুনিক রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, আর মাত্র কয়েকদিন পরেই সেখানে শিফট করার কথা।
বাহ, দারুণ ব্যাপার। কিন্তু বর্তমানে বাধ্য হয়ে একটা পুরনো জরাজীর্ণ ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, যার দেয়ালের রং খসে পড়ছে বা ছাদ থেকে জল পড়ছে। আচ্ছা। এখন প্রশ্ন হল, ওই পুরনো ভাড়া বাড়ির খসে পড়া রং নিয়ে কি খুব বেশি মন খারাপ হবে? ওই পুরনো বাড়িটা মেরামত করার পেছনে কি সমস্ত সময়, অর্থ আর মানসিক শান্তি ব্যয় করা হবে? নিশ্চয়ই না। ঠিক, শুধু প্রয়োজনীয় কাজটুকু করা হবে, আর পুরো মনোযোগ, সমস্ত উচ্ছ্বাস থাকবে সেই নতুন রাজপ্রাসাদকে ঘিরে। এটা একটা অসাধারণ উদাহরণ, কারণ এটি সরাসরি আমাদের মনের অবস্থাকে প্রতিফলিত করে। এটাই হলো পুরনো দুনিয়া থেকে বুদ্ধি সরিয়ে নতুন মহলের দিকে যুক্ত করা। একদম। যখন কর্মব্যস্ত জীবনে কোনো বড় ধাক্কা আসে বা চারপাশের মানুষের ব্যবহারে কষ্ট হয়, তখন এই পুরনো ভাড়াবাড়ির উদাহরণটা খুব কাজ দেয়। এই দুনিয়ার কোনো কিছুই তো আমাদের নিজস্ব নয়, এমনকি এই শরীরটাও ভাড়ার। হ্যাঁ, আমাদের আসল বাড়ি হলো শান্তিধাম, আর নতুন বাড়ি তৈরি হচ্ছে সুখধামে। ঠিক তাই। এই একটা ছোট এবং পরিষ্কার অনুভূতি মনের ভেতরের সমস্ত উদ্বেগ আর ভয়কে শান্ত করে দেয়। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? তত্ত্বগতভাবে আমরা এই কথাগুলো জানি, ভাড়াবাড়ির কনসেপ্টটাও বুঝি, কিন্তু যখন হঠাৎ করে সামনে কোনো বিশাল সংকট এসে দাঁড়ায় বা কেউ খুব অন্যায়ভাবে অপমান করে, হুম, তখন সামলানো মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সেই মুহূর্তে ওই ডিট্যাচড বা নির্লিপ্ত অনুভূতিটা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যে অসীম শক্তির প্রয়োজন, সেই শক্তির উৎসটা কোথায়? চমৎকার প্রশ্ন। সেই শক্তির একদম সুনির্দিষ্ট মেকানিজম বা উৎসটাই হলো আজকের বরদান। আমি বরদানটি হুবহু পড়ছি। হ্যাঁ, অবশ্যই। ঈশ্বরীয় কুলের স্মৃতির দ্বারা মায়ার সামনা করে সদা সমর্থ স্বরূপ ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম ঠিক বলেছেন। বাবা ব্যাখ্যা করেছেন, যে কোনো কার্যে সফলতা প্রাপ্ত করতে হলে প্রথমে স্মৃতির দ্বারা সমর্থ স্বরূপ হতে হবে। সামর্থ্য বা শক্তি এলে মায়ার সামনা করা সহজ হয়ে যাবে। হুম, মানে স্মৃতি যেমন হয়, স্বরূপও তেমনই হয়ে যায়। ঠিক তাই, সদা যেন পাওয়ারফুল স্মৃতি থাকে, যে যতক্ষণেই ঈশ্বরীয় জন্ম আছে ততক্ষণ প্রতি সেকেন্ড, প্রতিটি কার্য যেন ঈশ্বরীয় সেবা অনুযায়ী হয়। আমাদের এ হল ঈশ্বরীয় কুল। স্মৃতির এই আসন সমস্ত দুর্বলতাকে সমাপ্ত করে দেবে। বাহ! যদি আমরা এই বরদানের মেটাফর বা রূপকটার দিকে গভীরভাবে তাকাই, বাবা এখানে ঈশ্বরীয় কুল বা গডলি ক্ল্যানের কথা বলেছেন। হ্যাঁ, ঈশ্বরীয় কুল। একটা রাজপরিবারের সন্তানের মনস্তত্ত্বটা একটু ভাবুন তো। তার মধ্যে জন্ম থেকেই একটা আলাদা গাম্ভীর্য, একটা আলাদা রয়্যালটি থাকে। একদম, তার চলন বলনই আলাদা হয়। ঠিক, সে জানে তার পরিচয় কি। সে রাস্তার সাধারণ কোনো ঝগড়া বা ছোটখাটো অপমানে নিজেকে জড়ায় না, কারণ সে জানে তার একটা স্টেটাস আছে। আমরা হলাম স্বয়ং শিব বাবার সন্তান। পরমাত্মার কুল বা ঈশ্বরীয় কুলের অংশ। হ্যাঁ, আর এই কুলের অংশ হওয়ার যে অসীম শক্তি, সেটা আসলে আমাদের চারপাশে একটা অদৃশ্য ঢাল বা শিল্ড হিসেবে কাজ করে। আর বাবা এখানে মনস্তত্ত্বের একটা খুব গভীর সূত্র তুলে ধরেছেন, স্মৃতি যেমন হয়, স্বরূপও তেমনই হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে অ্যাওয়ারনেস ডিকটেটস দ্য ফর্ম। আমাদের মস্তিষ্কের নিউরোবায়োলজি কিভাবে কাজ করে, সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয়। একদম, আমাদের ভেতরে যখন এই স্মৃতি বা অ্যাওয়ারনেস জাগ্রত থাকে যে আমি ঈশ্বরীয় কুলের সন্তান, তখন স্বয়ংক্রিয়ভাবেই আমাদের মানসিক কাঠামো, আমাদের রেসপন্স সিস্টেম পরিবর্তন হয়ে যায়। মানে সাধারণ দুর্বল মানুষের প্রতিক্রিয়া থেকে আমরা একেবারে সমর্থস্বরূপ বা পাওয়ারফুল ফর্মে রূপান্তরিত হই। ঠিক তাই। প্র্যাকটিক্যাল জীবনে এর প্রয়োগটা একবার চিন্তা করা যাক। হ্যাঁ। পরিবারে বা কর্মক্ষেত্রে হঠাৎ কোনো কঠিন পরিস্থিতি তৈরি হলো, ধরুন বড় কোনো আর্থিক ক্ষতি হলো। হ্যাঁ, বা সামাজিকভাবে কেউ এমন একটা আঘাত দিল যা ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার কথা। এগুলোই তো মায়ার আক্রমণ, তাই না? একদম। একজন সাধারণ মানুষ হিসেবে প্রথম প্রতিক্রিয়া কি হবে? প্রচণ্ড ভয়, রাগ, হতাশা বা কান্না। কিন্তু সেই মুহূর্তে যদি আমরা এই বরদানটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারি, যদি ১ সেকেন্ডের জন্য পজ করে নিজের মনকে বলি, আমি কে? আমি ঈশ্বরীয় কুলের সন্তান। বাহ! স্বয়ং পরমাত্মা আমার পিতা এবং রক্ষক। এই সাময়িক পরিস্থিতি বা এই মায়া আমাকে কিভাবে পরাস্ত করতে পারে? জাস্ট এই একটা পাওয়ারফুল স্মৃতি। এই স্মৃতির আসনটা এতটাই শক্তিশালী, যেটা মুহূর্তের মধ্যে মনের সমস্ত দুর্বলতাকে সমাপ্ত করে দেয়।
পরিস্থিতি হয়তো তখনই জাদুর মতো বদলাবে না, কিন্তু পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যে স্থিরতা এবং প্রজ্ঞা দরকার তা নিমেষে আমাদের ভেতরে চলে আসবে। ঠিক বলেছেন। আমরা তখন রিয়্যাক্ট করব না, আমরা রেসপন্ড করব ঈশ্বরীয় মর্যাদার সাথে। আর এই ঈশ্বরীয় মর্যাদার সাথেই খুব সূক্ষ্মভাবে যুক্ত আছে আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারা। হ্যাঁ, আজকের স্লোগানে বলা হয়েছে, সত্য সময় মতো সিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার আবশ্যকতা নেই। খুব গভীর কথা। আর এর সাথে অব্যক্ত ইশারা হল মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। মেজরিটির সামনে সার্ভিসে বাধা দেওয়ার যে মুখ্য বিঘ্ন আসে তা হল আমি এই করেছি, আমি এটা করতে পারি, এই আমিত্ব ভাব আসা। আমিত্বধাব। একে বলা হয় জ্ঞানের অহংকার, বুদ্ধির অহংকার, সার্ভিসের অহংকার। এই রূপেই বিঘ্ন আসে। এই প্রকারের বিঘ্নকে সমাপ্ত করার জন্য সদা একটি শব্দ স্মরণে রাখার কথা বাপদাদা বলেছেন। আর সেটা কি? তা হল আমি নিমিত্ত। নিমিত্ত হলেই নিরাকারী, নিরহংকারী আর নম্রচিত্ত নিঃসংকল্প অবস্থাতে থাকতে পারা যাবে। এই ধারণাই বায়ুমণ্ডলকে নির্বিঘ্ন বানিয়ে দেয়। আসলে আজকের এই পুরো আলোচনার মধ্যে একটা চমৎকার লজিক্যাল ফ্লো বা ধারাবাহিকতা আছে, খেয়াল করে দেখুন। বলুন। ধারণার প্রথম পয়েন্টে বাবা বলেছিলেন তর্ক না করতে, আর স্লোগানে এসে বলছেন সত্যকে প্রমাণ করার বা সিদ্ধ করার প্রয়োজন নেই। মানুষ তর্ক কেন করে? সত্যকে নিজের মতো করে প্রমাণ করার জন্যই তো। ঠিক, কিন্তু বাপদাদা আজ আমাদের সম্পূর্ণ আশ্বস্ত করছেন যে সত্য তার নিজের অন্তর্নিহিত শক্তিতেই সঠিক সময়ে প্রকাশিত হবে। এর জন্য গায়ের জোর, বাকবিতণ্ডা বা ইগোর প্রদর্শন দরকার নেই। একদম। যখন আমরা সত্যকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠি, তখন অজান্তেই আমরা আমাদের ভেতরের সবচেয়ে সুন্দর গুণগুলো, মধুরতা এবং নম্রতা হারিয়ে ফেলি। আর সবচেয়ে চিন্তার বিষয় হল এই আমিত্বভাব বা আইনেস। অনেক সময় আধ্যাত্মিক পথে চলতে চলতে মানুষ লৌকিক জগতের স্থূল অহংকার হয়তো ছেড়ে দেয়, হ্যাঁ, যেমন টাকা, পদমর্যাদা বা রূপের অহংকার। কিন্তু তারপর খুব সূক্ষ্মভাবে জ্ঞানের অহংকার বা সার্ভিসের অহংকারের শিকার হয়। আমি এত ভালো জ্ঞান শোনাতে পারি, আমার পরিশ্রমে এই সেন্টার এত বড় হয়েছে। বা আমি সবার চেয়ে ভালো যোগী। একদম। এই ধরনের সূক্ষ্ম চিন্তাগুলো আত্মিক মর্যাদাকে একেবারে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। বাপদাদা খুব স্পষ্টভাবে সতর্ক করেছেন যে সার্ভিসে বা যে কোনো ভালো কাজে বিঘ্ন আসার মূল কারণই হল এই সূক্ষ্ম আমিত্বভাব। এখানেও একটা খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে। যদি কেউ সত্যিই দিনরাত পরিশ্রম করে একটা প্রজেক্ট সফল করে বা সেন্টারে অনেক সেবা করে, তাহলে তার মনে একটু হলেও তো এই তৃপ্তি বা ভাব আসা স্বাভাবিক যে আমি কাজটা করেছি। তাহলে এই ভাবটাকে দূর করার উপায় কি? বাবা এর একমাত্র উপায় বলেছেন নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট হওয়ার চেতনা। এই নিমিত্ত হওয়াটাকে একটা আধুনিক রূপকের সাহায্যে খুব সহজে বোঝা যায়। আচ্ছা, কি রকম? ধরা যাক একটা ফাইবার অপটিক কেবল, যার মধ্যে দিয়ে হাই স্পিড ইন্টারনেট ডেটা বা আলোর সংকেত প্রবাহিত হয়। ওই কেবলটার নিজের কিন্তু কোনো আলো নেই। ঠিক। তার একমাত্র কাজ হল সম্পূর্ণ স্বচ্ছ থাকা, যাতে ডেটার আলো কোনো বাধা ছাড়াই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে পারে। এখন সেই ফাইবার অপটিক কেবল যদি হঠাৎ অহংকার করে ভাবে যে আমি এই আলো তৈরি করছি, আমার জন্য ইন্টারনেট চলছে, তাহলে তো মুশকিল। ঠিক তেমনি আমরা হলাম সে বাবার হাতে সেই ফাইবার অপটিক কেবলের মতো। আসল জ্ঞান, আসল শক্তি এবং আসল কাজ করাচ্ছেন স্বয়ং পরমাত্মা। বাহ, কি সুন্দর উপমা। আমাদের কাজ হলো শুধু নিজেদের ইগো, চাওয়া পাওয়া এবং আমিত্ব থেকে সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিষ্কার রাখা, যাতে বাবার শক্তি আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অন্য আত্মাদের কাছে নিখুঁতভাবে পৌঁছাতে পারে। যখন এই নিমিত্ত হওয়ার চেতনা গভীরভাবে বুদ্ধিতে বসে যায়, তখন আত্মা আপনা থেকেই নিরাকারী, নিরহংকারী এবং নম্রচিত্ত হয়ে যায়। সত্যি তো, যখন আমরা নিজেদের কোনো রং বা ইগো মেশানোর চেষ্টা করি না, তখনই বাবার কাজ সবচেয়ে সুন্দরভাবে হয়। আর যেখানে কোনো অহংকার নেই, সেখানে মনে কোনো সংকল্পের ঝড় বা দ্বন্দ্বও ওঠে না। আত্মা হয়ে যায় সম্পূর্ণ নিঃসংকল্প। একদম তাই। এই অবস্থাতেই একজন আত্মা তার চারপাশের বায়ুমণ্ডলকে সম্পূর্ণ নির্বিঘ্ন বা অবস্টেকল ফ্রি করে তুলতে পারে, কারণ তার উপস্থিতিটাই তখন একটা প্রশান্তির বিকিরণ তৈরি করে। তো আজ বাবা আমাদের ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে ঈশ্বরীয় কুলের স্মৃতিতে সমর্থস্বরূপ বরদান দিয়ে বিদায় নিলেন।
আজকের মন্থন সত্যি খুব প্র্যাকটিক্যাল ছিল। মেডিটেশনে যাওয়ার ঠিক আগে একটা কথা খুব গভীরভাবে ভাবার মতো। আমরা মানুষ হিসেবে সারা জীবন চেষ্টা করি বাইরের পরিস্থিতি, বাইরের মানুষ এবং ফলাফলগুলোকে নিয়ন্ত্রণ করার। কিন্তু আজকের এই পুরো আলোচনা আমাদের শেখাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চাবিকাঠি আসলে বাইরের জগতে নেই। একদম ঠিক। তা লুকিয়ে আছে সম্পূর্ণভাবে আমাদের স্মৃতি বা অ্যাওয়ারনেসের ভেতরে। যদি আমরা জানি যে আমাদের প্রকৃত পরিচয় কি, আমরা যদি ঈশ্বরীয় কুলের সন্তান হওয়ার স্মৃতিতে স্থির থাকি, তবে বাইরের জগতের কোনো অপমান, কোনো ব্যর্থতা, কোনো তর্ক আমাদের সংজ্ঞায়িত করতে বা আমাদের ভেতরের শান্তি টলাতে পারবে না। আসুন, বাবার এই গভীর শিক্ষাগুলোকে শুধু বুদ্ধির স্তরে বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে এবার তাকে অনুভূতি স্তরে নিয়ে যায়। চারপাশের সমস্ত কোলাহল, সংসারের সমস্ত দায়িত্ব এবং যে কোনো তর্কের রেশ থেকে নিজের মন এবং বুদ্ধিকে ধীরে ধীরে গুটিয়ে আনুন। সমস্ত বাহ্যিক পরিচয়, সমস্ত পদমর্যাদা, আমি করেছি বা আমি সঠিক, এই সমস্ত সূক্ষ্ম অহংকার থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করুন। ভ্রুকুটির মাঝখানে নিজেকে একটি উজ্জ্বল, চৈতন্য, জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে অনুভব করুন। আমি এই পুরনো জরাজীর্ণ দুনিয়ার কেউ নই। আমার আসল বাড়ি হল শান্তিধাম। আমি ঈশ্বরীয় কুলের এক অতি বিশেষ সন্তান। স্বয়ং পরমপিতা শিব বাবা আমার মাথার ওপর তার বড়দানি হাত রেখেছেন। বাবার কিরণ পরম পবিত্রতার কিরণ, শক্তির কিরণ সরাসরি আমার ওপর বর্ষিত হচ্ছে। এই ঈশ্বরীয় কিরণ আমাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে তুলছে। আমার ভেতরের সমস্ত দুর্বলতা, সমস্ত ভয়, সমস্ত অহংকার এবং সমস্ত ব্যর্থ সংকল্প এই পবিত্র আলোতে ভস্মীভূত হয়ে যাচ্ছে। আমি অনুভব করছি আমি এক সমর্থ স্বরূপ আত্মা। মায়ার কোনো আক্রমণ আমাকে টলাতে পারে না। আমি শুধু এক নিমিত্ত মাধ্যম, শিব বাবার হাতের এক স্বচ্ছ ফাইবার অপটিক ক্যাবেল। আমার কোনো আমিত্ব নেই, কোনো নিজস্ব চাওয়া নেই। আমি সম্পূর্ণ নিরাকারী, নিরহংকারী এবং নম্রচিত্ত। বাবার এই অনন্ত শান্তির কিরণ আমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমগ্র বিশ্বে প্রতিটি আত্মার কাছে পৌঁছে যাচ্ছে। চারপাশের বায়ুমণ্ডল সম্পূর্ণ নির্বিঘ্ন এবং শান্ত হয়ে উঠেছে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি ঈশ্বরীয় কুলের এক সমর্থ স্বরূপ, নিমিত্ত ও নিরহংকারী আত্মা। কমেন্টে লিখুন সমর্থ স্বরূপ। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।